টিকিটবিহীন যাত্রী ওঠার ঘটনা খুবই স্বাভাবিক। রোজ বহু যাত্রী ট্রেনে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন দেশের বিভিন্ন প্রান্তে। ওই যাত্রীদের মধ্যে অনেকের কাছেই থাকে না বৈধ টিকিট, তাই টিকিট বানিয়ে দেন। তবে বারৌলি লখনৌ এক্সপ্রেস দেখা গেল অন্য দৃশ্য। টিকিট না থাকার অপরাধে যাত্রীকে মারধর করলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক। জানা গেছে, এক যাত্রীর কাছে বৈধ টিকিট না থাকায় তাকে চড় মারেন টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবারে। সূত্রের খবর, সেই টিকিট পরীক্ষকের কীর্তির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর টিটির সেই ভিডিও ভাইরাল হতে রেল কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করলো। আগামী লোকসভা ভোটে উপজাতি ভোট ব্যাংক সুরক্ষিত করতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে সাধারণকে সচেতন করতে শুরু হলো ভ্যান সেতু যাত্রা। গত বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই যাত্রার সূচনা করেন। জানা গেছে, এই যাত্রাটি গুজরাটের মোট 13টি জেলা জুড়ে হবে এবং 22 জানুয়ারি শেষ হবে। সূচনার দিন সকাল গুজরাটের মুখ্যমন্ত্রী উনাই মাতা মন্দিরে পুজো এবং মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে যাত্রা সূচনা করেন। গত 12 জানুয়ারি এক বার্তায় মোদী জানিয়েছিলেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে কঠোর বিধি পালন করবেন তিনি। এই আবহে বিগত 12 তারিখ থেকে নাকি শুধু ডাবের জল খেয়ে নাকি দিন কাটাচ্ছেন তিনি। এদিকে রাজধানীর প্রবল ঠান্ডার মধ্যে মাটিতে কম্বল বিছিয়ে ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী। এই আচার বিধিকে জম নিয়ম বলে বলা হয়েছে। এদিকে এই কঠিন আচার অনুষ্ঠানের পালনের পাশাপাশি নিজেদের সরকারি কাজও চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গত এক সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং অন্ধ্রপ্রদেশ সফরে যান মোদী। এই সময়কালে দেশের বিভিন্ন মন্দিরে গিয়েছেন তিনি, ভজন কীর্তনেও অংশ নিচ্ছেন তিনি। গুজরাটের ভাদোদরায় হার্নি মোথানাথ হ্রদে শিশু বহনকারী একটি নৌকা ডুবে গিয়েছিল। সেই দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 14 শিশু, 1-2 শিক্ষক রয়েছে। নৌকায় 27 জন শিশু ছিল যারা পিকনিক করতে যাচ্ছিল। সূত্রের খবর, সব শিশু ও শিক্ষক সেলফি তুলতে নৌকার একপাশে চেপে যায়, ফলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নৌকায় থাকা শিশু ও শিক্ষকরাও লাইফ জ্যাকেট পরেছিলেন না বলে জানা গেছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এবং ফায়ার ব্রিগেডের পাশাপাশি অন্যান্য সংস্থাগুলিও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের দিন যত এগিয়ে আসছে, ততই ঘন কুয়াশার মধ্যে কর্তব্য পথে প্যারেডে মহড়া চলছে জোর কদমে। রাজধানী দিল্লিতে প্রচন্ড ঠান্ডার মধ্যে কন্টিনজেন্টদের ব্যান্ডের বাজনায় অনুশীলন করতে দেখা গেছে মহিলাদের। প্রথমবার বর্ডার সিকিউরিটি ফোর্সের সর্বমহিলা ম্যাচিং এবং ব্রাস ব্র্যান্ড কন্টিনজেন্টরা কর্তব্য পথে এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই আর কি আগে থেকেই অযোধ্যায় সেজে উঠেছে। অযোধ্যাকে সাজিয়ে তুলেছেন বহু মানুষ, সেই মানুষের সারিতে এবার পিছিয়ে নেই পড়ুয়ারাও। রাম জন্মভূমিকে সাজাতে শহরের একদল শিক্ষার্থীকে দেওয়ালে আঁকতে দেখা গেছে। জানা গেছে রাম মন্দিরের দেওয়ালে শিক্ষার্থীরা সুন্দর হাতের অঙ্কনের মাধ্যমে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। ষষ্ঠ দিনে পা রাখল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা বৃহস্পতিবার আসামের জোরহাট থেকে পুনরায় শুরু হয় এবং 6তম দিনে ভারত জোড়ো ন্যায় যাত্রার ব্রহ্মপুত্র নদী পেরিয়ে নিমতিঘাট জোরহাট থেকে মাজুলি পর্যন্ত একটি নৌকায় যাত্রা করে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 14 জানুয়ারি মণিপুরের থৌবাল থেকে যাত্রা শুরু করেছিলেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছলেন সোলাপুরে। মোদীর সোলাপুর সফরকে সামনে রেখে এলাকাকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনীর জালে। জানা গেছে প্রধানমন্ত্রী আজকে এই সভা থেকে অনেক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনা আরবানের অধীনে 90,000-এরও বেশি মানুষ বাড়ি উৎসর্গ করবেন। তিনি রায়নগর হাউজিং সোসাইটির 15,000 বাড়িও উৎসর্গ করবেন, যার ফলে সুবিধা পাবেন তাঁত শ্রমিক থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষেরা। গতকাল থেকে টানা কুয়াশার সঙ্গে মেঘলা আকাশে ঢাকা ছিল জেলা পুরুলিয়া। গতকাল বিকেলে ও রাত্রে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। গতকাল সারাদিন সূর্যের মুখ দেখতে পাননি জেলাবাসী। পাশাপাশি আজ সকাল থেকে প্রায় একই রকম অবস্থা জেলা পুরুলিয়াতে। একদিকে কুয়াশার সঙ্গে মেঘলা আকাশ যেমন রয়েছে, ঠিক তেমনই কনকনে ঠান্ডাও রয়েছে। আগ্নেয়াস্ত্র হাত বদল করতে এসে মুর্শিদাবাদের 6 ঘড়ি পীরতলা এলাকা থেকে দৌলতাবাদ থানার পুলিশের জালে 2 জন ধৃত। বিক্রম সিংহ, সঞ্জিত সিংহ নামে দেওনাপুর এবং বৈষ্ণবনগর থানার বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি 7.65 mm পিস্তল এবং 10 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। এই অস্ত্র উদ্ধারে পুলিশের বড় সাফল্য বলে জানা গেছে। ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। উদ্দেশ্যে তারা এই অস্ত্র পাচার করছিল, কাকে বা দিতে এসেছিল সে বিষয় নিয়ে সম্পূর্ণ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।